হাই এভরিওয়ান, দিস ইজ প্রিয়াঙ্কা ফ্রম দ্য সিটি অফ জয় কলকাতা। আজকে অনেকদিন পর ব্লগ করছি, মানে এটা তো মাঝে মাঝেই আমার সাথে হয়, অনেকদিন পর পর আমি ব্লগ করি। এবার আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি আজকে যাচ্ছি গড়িয়াহাট, তারপর যাবো জুডিও। গড়িয়াহাটে যাওয়ার প্ল্যান আছে, আমি জানি না আদৌ হবে কিনা, কারণ অলরেডি 3:45 বাজে। আমি এখন রেডি হবো, রেডি হয়ে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে, তাই জানি না আদৌ। দেখা যাক যে আমি কোথায় যাই কোথায় না যাই, সেটা তোমরা দেখতে পারবে। আর তোমরা বলবে, দিদি তুমি তো পুরীতে গেলে, পুরীর কোনো ব্লগ আধ খাচড়াভাবে দিলে, তারপরে তো আর দেওয়াই বন্ধ করে দিলে। না, অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, পুরীতে আমি যে কটা ব্লগ দিয়েছি সেগুলো আমি প্রপারভাবে ব্লগ করছিলাম, যে হ্যাঁ আমি ব্লগ পোস্ট করব, ব্লগ দেবো, ব্লগ এই হিসেবে আমি ব্লগ করছিলাম। আর তারপরে যেদিন লাস্ট আমরা গেছিলাম কোথায় ঘুরতে টুরতে গেছিলাম, সাইট সিং করতে, তারপরের দিন এসে পুরো চিল করেছি, কোনো কিছু করিনি, শুধু সমুদ্রে স্নান করেছি আর হোটেলে ছিলাম। নেক্সট দিন ছিল আমাদের অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি দিন সকাল সকাল আমরা জগন্নাথ দেবের দর্শনে গেছি, তারপর অনেক কিছু করেছি, বাট সেগুলো কিছু কিছু ব্লগ করেছি, কিছু কিছু ব্লগ করিনি। যেরকম জগন্নাথ মন্দির দর্শনে যখন আমরা গেছি, ওখানে কোনো ক্যামেরা অ্যালাউড না, তাই আমরা ক্যামেরা নিয়েই যাইনি। দেন এসে আমরা স্নানে গেছি আবার সমুদ্রে, ওখানেও ক্যামেরা নিয়ে গিয়ে কোনো লাভ নেই, তাই ওখানেও ক্যামেরা করিনি। দেন আমরা স্নান থেকে এসে খাওয়া দাওয়া করতে গেছি, সেদিন কেন জানি না আমি সেদিন ক্যামেরাটা না নিয়ে আমি খেতে চলে গেছিলাম। তারপরে এসে আমরা গোল্ডেন বিচে গেছি, গোল্ডেন বিচ থেকে এসে আমরা হোটেলে এসে কেক কাটিং করেছি, সেটা কিছু কিছু ব্লগ করেছিলাম। বাট আমি ভাবলাম যে আর এগুলো শেয়ার করে লাভ নেই। আর আমাদের পুরীর ব্লগটা ভীষণই ইমপ্রম্পটু ছিল, তাই কোনো রকমভাবে সেরকম প্ল্যান না করেই আমাদের ওখানে যাওয়া, কী করবো কী না করবো, এমনি জাস্ট আমরা চিল করতে আর ঘুরতেই গেছিলাম। আর সৌদীপের ভীষণ ইচ্ছে ছিল যে পুরীতে যাবে, তার জন্যই পুরীতে যাওয়া। যাই হোক, তো আমাদের পুরীর ট্রিপ পরের দিন আগেই শেষ হয়ে গেছে। অ্যানিভার্সারির পরের দিন আমরা ফিরে এসেছিলাম, তারপরের দিন আমরা বন্দে ভারতেই ফিরেছিলাম। তোমরা তো দেখেইছো যে আমরা বন্দে ভারতে গেছিলাম, ফিরেছিও বন্দে ভারতেই। তো যাই হোক, পুরী ট্রিপ কমপ্লিট। আর এখন যা ব্লগ আসবে তা এখানকারই কলকাতারই ব্লগ আসবে, ওটার একটা ক্লোজার দরকার ছিল আমার মনে হলো, তাই তোমাদের ক্লোজার দিয়ে দিলাম। এখন আমি রেডি হবো, রেডি হয়ে তারপরে যাব। প্ল্যান আছে জুডিওতে যাওয়ার, দেখি কোথায় যেতে পারি আর কোথায় না যেতে পারি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু বক বক করতে করতে রেডি হয়ে নিই, একদম সিম্পলভাবে একটু মেকআপ থুপে নিই, নইলে তো আমাকে চিনতেই পারবে না তোমরা। মেকআপ থুপলে দেখবি একটু কত ঝট করে আমার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। অনেক মানে ফালতু বকবক করছি, যারা আমাকে চেনে তারা তো বকবকগুলো শুনবে, বাট যারা হয়তো আমাকে প্রথমবার দেখছে, আমাকে চেনে না, তারা এই বকবকগুলো স্কিপ করেই যেতে পারো, কোনো অসুবিধে নেই। আমি সানস্ক্রিন মেখে নিয়েছি, যারা আমি রেডি হয়ে নিয়েছি। এখন চলো ঝটপট করে বেরোনো যাক। প্রচণ্ড গরম লাগছে, কেন বুঝতে পারছি না, যদিও গরম পড়েই গেছে। তো আমি পৌঁছে গেছি লেক মলে, এখন যাব জুডিওতে। জানি না কী ধরনের কালেকশন এসছে কি না এসছে, কারণ এত শর্ট আর রিলস দেখে নিয়েছি যে আমি আসতে বাধ্যই হলাম যে যাই। আর এখন যদি আমাকে এখানে কেউ দেখে, কোনো সিকিউরিটি দেখে, এখনই বলবে ম্যাডাম নট অ্যালাউড, ভিডিও ইজ নট অ্যালাউড। সামার ড্রেসেসগুলো দেখতে পাচ্ছি বেশ ম্যাট ফিনিশের মধ্যে, মানে ম্যাট কালারের মধ্যে বেশিরভাগ কালারগুলো দেখতে পাচ্ছি, ওরকম ভাইব্রেন্ট কালার সেরকম নেই। আর মনে হয় না আমি আমার জিন্স পাবো। বা এই টপগুলো বেশ সুন্দর। তো কত করে আছে? 599-এর মধ্যে টপগুলো আছে, বেশ সুন্দর, ট্রাই করা যেতে পারে একটা। এই কালারটা বেশ ভালো, যদিও আমার এরকম ধরনের হয়তো আরো 5টে টপ আছে, বাট স্টিল ট্রাই করে দেখা যায়। সিম্পল হোয়াইট টপটা দেখো 399 আছে, ভীষণ, মানে এগুলো বেসিকগুলো ভীষণই ভালো, এখানে বেসিক্স অনেক ভালো ভালো সুন্দর সুন্দর পাওয়া যাবে। সামার ড্রেসেস, এই ধরনের এই স্ক্যাটার ড্রেসেস প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে। এটা এরকম দেখো একটা পাফ স্লিভ শার্ট ড্রেস আছে 699, এর মধ্যে কালার অপশানও আছে প্রচুর, 2-3টে করে কালার অপশান পেয়ে যাবে। এটা যেরকম দুটো কালার দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে 2 থেকে 3টে কালার আছে। এটা যেরকম একটা ফুল স্লিভ শার্ট ড্রেস আছে, এটা একটা ফুল স্লিভ শার্ট ড্রেস আছে, এর মধ্যেও আবার 3টে কালার রয়েছে। জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ, এখানে শুধু দেখো ট্রায়াল করতে যাবো। আমি একটা জিন্স নিয়েছি, এখানে কত লম্বা লাইন, এখানে কিভাবে আমি ট্রায়াল দিই। আর ওখানে ক্যাশ কাউন্টারেও কত বড় লম্বা লাইন। ক্যাজুয়াল এই ড্রেসগুলো এখানে রয়েছে, টপস তো প্রচুর রয়েছে। বেসিক্যালি আমি তো এসছি একটা ভালো জিন্স নেওয়ার জন্য, বিকজ আমি প্যান্টালুন্সে গিয়ে ভালো জিন্স পাইনি, ভেরো মোড়াতে গিয়ে ভালো মানে জিন্স পেয়েছি, কিন্তু আমার একটাও ভালো মতো ফিট হচ্ছে না। এখন দেখা যাক যে এখানে কিছু পাওয়া যায় কিনা, এখানে তো সাইজে পাবো কিনা সেটাই আমার প্রবলেম। বেল বটমগুলো আমার ফিগারে বেশ ভালো লাগে, তো দেখা যাক যে বেল বটম একটা হয় কিনা। নিয়ে নিয়েছি, এখন ট্রাই করবো, বাট ট্রায়ালের লাইনটা দেখো, ওখানে এত লম্বা লাইন, আমি কখন ট্রাই করবো ভগবান জানে। টপটা বেশ কিউট না, কিন্তু সাইজ পাচ্ছি না, কোথায় যে পাবো সাইজ
সবগুলোরই দেখছি হয়, এটা যেরকম আছে স্মল, আমার লাগে মিডিয়াম, মিডিয়ামটা পাচ্ছি না, মানে যেটাই পছন্দ হচ্ছে সেটা সাইজ পাচ্ছি না, কি প্রবলেম। এটা কিন্তু ট্রাই করা যায় বলো, যদিও আমি সিমিলার টাইপেরই একটা পরে আছি, বাট এই ধরনের এগুলো বেশ ভালো লাগে। জানি না আমার সাইজের তো এটা স্মল আছে, বাট তাও ট্রাই করে দেখি। স্মলও অনেক সময় হয়ে যায়, দেখে তো এটা মনে হচ্ছে হয়ে যাবে, আর এখানকার সাইজগুলো একটু অন্যরকমই হয়। ট্রাই করে দেখা যাক। কুর্তির প্রিন্টগুলো বেশ সুন্দর আছে, অনলি 399 করে, একদম সামার ফ্রেন্ডলি, পেস্টেলস এর মধ্যে আছে, অনেকগুলো আছে, অনেক রকমেরই ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছি। টপটার আমি কিছু বুঝতে পারছি না যে আমার ওপরে এরকম হয়ে আছে নাকি টপটাই এরকম, কারণ এই দিকটাতে এরকম কাটিং আর এই দিকটাতে কিরকম, মানে একটু অ্যাসিমেট্রিক্যাল টাইপের, তার জন্য ভালো লাগছে না। এমনিতে ফিটিংটা বেশ ভালোই হয়েছে, একটু ঢিলে ঢালা আছে, একটু লুজ আছে, বাট আই ডোন্ট নো ইফ আইল গেট দিস অর নট, বিকজ এই জায়গাটা ভীষণই বিয়ার্ড একটা শেপ হয়ে আছে। এনিওয়ে, এই টপটা বেশ কিউট লাগছে, বাট স্মল সাইজ, আই থিঙ্ক মিডিয়াম হলে আমার বেশ ভালো ফিটিং হতো, বাট ফার্স্ট এরিয়াটা ভীষণই টাইট হয়ে আছে। এক তো কতটা যুদ্ধ করে ট্রায়াল দিলাম, এখন আবার যা যুদ্ধ করতে হবে সেটা ভেবেই আমার ঘাম ঝরছে। এটা দেখো সাপের মতো বেঁকে বেঁকে ওই দিকটাতে গেছে, এখন এত যুদ্ধ করে এখন এইগুলো বিল করতে হবে। তো জুডিও শপিং তো হয়ে গেছে, এবারে চলো যাই একটু ম্যাক্সে, কারণ ম্যাক্সেও না খুব ভালো ভালো কালেকশন থাকে, তো ওটাও একটু এক্সপ্লোর করে দেখি। ম্যাক্সে যাওয়ার আগে একটু মুমুসো দেখে মুমুসোতে এলাম, এখানে এত কিউট কিউট জিনিস থাকে যে দেখে ভীষণ ভালো লাগে, মানে দেখতেই ভালো লাগে। উইন্ডো শপিং করবো, আমার এখান থেকে কিছুই নেওয়ার নেই, বাট যদি কিছু ভালো লেগে যায় খুব বেশি তাহলে নিয়ে নিতেও পারি। এই মিরারটা দেখো কি কিউট না, এখানে না অনেক কিউট কিউট জিনিস আছে, অনেক ইউজফুল জিনিসও আছে, বাট যেমন দেখো এখানে একটা ওই সিলার আছে, এই সিলারগুলো, বাট এতগুলো নিয়ে কি করবো, একটা দিয়েই তো কাজ হয়ে যাবে, তো এতগুলো নেওয়াটা বেকার। এই বোলগুলো দেখো কি কিউট, ভীষণ মিষ্টি দেখতে বোলগুলো। পৌঁছতে আমাকে বারণ করলো ভিডিও করতে, বাট আমার একটা জিনিস পছন্দ হয়েছিল, সেটা নিয়ে আমি চলে এলাম। বাট ওরা বললো যে যদি আমি মার্কেটিং টিমের সাথে কথা বলে ভিডিও করতে চাই তাহলে করতে পারি, তো আজকে তো আমি সেই পারপাসে আসিও নি, আর সেটা আমার করার ইচ্ছেও নেই, তো তার জন্য আর কিছু করলাম না। এখন যাই একটু ম্যাক্সে গিয়ে দেখি যে ম্যাক্সে কিরকম কালেকশন আছে কি না আছে। এখানেও ওই একই সেম জিনিস, ক্যামেরা নট অ্যালাউ, ক্যামেরা নট অ্যালাউ। যদি দেখি যে হ্যাঁ ক্যামেরা অ্যালাউ করছে তাহলে একটু তোমাদেরকে দেখাবো কালেকশন, বাট যদি না অ্যালাউ করে তাহলে তো তোমাদের দেখাতে পারবো না। আমি একটা জিন্স খুঁজছি, আই হোপ আমি একটা জিন্স পেয়ে যাই। এখানে এই টপসগুলো এরকম ধরনের ওভার সাইজ টপস, টি শার্টসগুলো আছে, দেখো বেশ সুন্দর আছে, কোয়ার্কি ফান। এখানকার ড্রেসের কালেকশনগুলো দেখো, বেশ সুন্দর ড্রেসগুলো আছে, স্পেশালি এই যে ফার্স্টের এই ড্রেসটা কি সুন্দর, ভীষণ ট্রপিক্যাল ড্রেসগুলো এখানে রয়েছে, কালারফুল ব্রাইট ভাইব্রেন্ট কালারের মধ্যে। জুডিওতে যেরকম আছে, বাট এগুলো অতটা ভাইব্রেন্ট কালার নয়, এগুলো বেশ ভাইব্রেন্ট কালারের মধ্যে। শপিং তো করে নিয়েছি, এখন আমার ইচ্ছে আছে একটু ফুচকা খাওয়ার, দেখি যে ফুচকা পাই নাকি। যদি ফুচকা পাই তাহলে একটু ফুচকা খাবো, কারণ অনেক দিন ধরে আমি ফুচকা খাবো করছি। সৌদীপ থাকলে আমার আর ফুচকা খাওয়া হয় না, তো আজকে যেহেতু সৌদীপ নেই, আমি একাই আছি, তাহলে ফুচকা খাওয়ার চান্সও আছে। যদিও সৌদীপও ফুচকা খেতে ভালোবাসে, বাট ওই ফুচকাটা ভালোবাসে, আর আমার এমনি নর্মাল জল দেওয়া ফুচকা উফ দারুণ লাগে। পেয়ে গেছি ফুচকা, 20 ফুচকাটা খেলাম ঠিকই, বাট খুব একটা পোষালো না। 20 টাকা 6টা দিয়েছে, বাট অতটা টেস্টি ছিল না, আমার মোটামুটি লাগলো। 8:30টার মতো বেজে গেছে, এই জাস্ট আমি ফিরলাম, প্রচন্ড টায়ার্ড লাগছে। আসলে কি বলতো, জুডিওর মধ্যে মানুষ 5টা জিনিস দেখে, 10টা জিনিস ট্রাই করে, আর কেনে একটা জিনিস। আর ওখানে 4টে ছোট ছোট, সর্বপ্রথম 4টে ছোট ছোট ট্রায়াল রুম, ওখানে ট্রাই করার জন্য মানুষের এত বড় লাইন, লম্বা লাইন দিয়ে, তারপর সেখান থেকে আবার লম্বা লাইন, মানে ভীষণ হেক্টিক একটা ব্যাপার। ওখানেই আমার মানে বেশি আমি টায়ার্ড হয়ে গেছি। দেন ম্যাক্স তো ফাঁকাই ছিল, ম্যাক্সে সেরকম কোনো ঝামেলাই হয়নি, চলে এসেছি। যাই হোক, এখন বাড়িতে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছে। আর তার মধ্যে মানে গোদের ওপর বিষ পড়া বলে না, বাড়িতে এসে দেখছি লিফট কাজ করছে না, হেঁটে হেঁটে পুরোটা উঠতে হলো, তার জন্য আরও বেশি টায়ার্ড লাগছে, ভীষণই হাঁপাচ্ছি। সৌদীপকে আসার সময় ফোন করলাম যে ও কিছু খাবে নাকি, বললো মোমো নিয়ে আসতে, তো মোমো নিয়ে এসেছি। দু প্লেট এনেছি, বাট আমি খাবো দুটোই, কারণ আমার খিদে পাচ্ছে না। কারণ জানো না, ওই ফুচকাটা খাওয়ার পর থেকে আমার পেটটা পুরো ভরে আছে, যদিও খেয়েছি অল্পই, বাট তাও আমার পেটটা ভরে আছে। যাই হোক, এখন আমি আগে ফ্রেশ হই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী এনেছি আর কি না এনেছি। অন্য সময় আমি কী করে লিখে দিই যে হ্যাঁ আজকে তো লম্বা ভিডিও হয়ে গেছে, পরের দিন দেখাবো, বাট পরের দিনটা আর আসে না, তাই আজকে আমি দেখিয়ে দেবো কী কী এনেছি, জাস্ট একটু ওয়েট করো। বাবা সব নেই, এতগুলো কেন?
আমি খাবো না তো, 2 পিস খাবো। আমি যে পরিমাণ টায়ার্ড, আমার এখন কফিটাই দরকার। জাস্ট দেখো আমি সেই কখন পড়ে গেছি, আমি ফুচকা খেয়েছি, এখন আমি কফি খেলাম, মোমো খেলাম, বাট একদম সেম টু সেম আছে, মানে এক ফোঁটাও নড়নচড়ন হয়নি। ভীষণই ভালো, এটা তুলতেও ভীষণই কষ্ট হয়, যদিও মানে তোমাকে 2টো প্রলেপ দিতে হবে, তারপর গিয়েই তোমার এরকম মিশে হবে। যদি তুমি একটা জাস্ট কোট দাও তাহলে উঠে যায়, 2-3টে কোট দিলে পরে একদম এটা কি ফেললি, 2-3টে যদি কোট দাও একদম ইনট্যাক্ট থাকে। আমি সেই কখন গেছি, প্রায় 3:45-র সময় আমি মেকআপ করেছিলাম, আর এখন 9টা বাজছে, দেখো একদম সেম টু সেম আছে। তো তোমরা যদি চাও এটা নিতে পারো, মেবলিনের সুপারস্টে ইঙ্ক ম্যাট, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, শেড হচ্ছে রুলার। তো চলো ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই যে আমি জুডিও থেকে কি এনেছি। বড় একটা ব্যাগ তো ধরিয়ে দিয়েছে, এবার দেখাই যে কি এনেছি। সব ফার্স্টে মানে আমি আমার উদ্দেশ্য ছিল একটা জিন্স খুঁজতে যাওয়া, মানে জিন্স কিনতে যাওয়া। আমি সৌদীপের সাথে প্যান্টালুন্সে গেছিলাম, ওর কিছু শপিং করা ছিল, তো আমারও কিছু শপিং ভেবেছিলাম যে আমি জিন্স পেলে জিন্স নেবো। প্যান্টালুন্স থেকে আমি বেশ জিন্স কিনি, অ্যান্ড ভালো ফিটিংও হয়, ভালোই হয়। এবারে গিয়ে আমি আমার সাইজের একটাও ভালো জিন্স পাইনি, অনেকগুলো ট্রাই করে এটা নিয়েছি হোয়াইট কালারের। একটা আমার হোয়াইট কালার একটাও নেই। আর 2 হচ্ছে বেশ ভালো লাগে, অনেক ড্রেসের সাথে, অনেকগুলো টপের সাথেই হোয়াইট কালারটা বেশ ভালো যায়। আমার এরকম অনেক টপ আছে যেগুলো হোয়াইটের সাথেই সব থেকে বেশি ভালো লাগবে, তো সেই হিসেবে আমি এটা নিয়েছি। আর এটা বেশ, এটাই আমার একমাত্র ভালো মতো ফিট হয়েছে। আর এটার প্রাইস হচ্ছে 799। ওখানে আমি যতগুলো জিন্স দেখলাম মোটামুটি 799 নিয়েরই আমি সমস্ত জিন্স দেখলাম। আর আরো 2টো ট্রাই করেছিলাম, একটা বেল বটম একটা ট্রাই করেছিলাম, বাট ওটার যে থাই এরিয়াটার, ওটার মধ্যে শেডটা এমন না, দেখে ছাপড়ি ছাপড়ি মনে হচ্ছিল, তো যার জন্য ওটা নিইনি। নেক্সট যেটা নিয়েছি সেটা আমার ভীষণই পছন্দ হয়েছে, কিউট ফ্লোরাল একটা সুন্দর টপ, সাইজ হচ্ছে মিডিয়াম। ওখানে সব থেকে বেশি প্রবলেমেটিক আমি যেটা বুঝতে পারলাম যে জুডিওতে মিডিয়াম আর লার্জ তুমি খুব কম পাবে, কারণ সব চলে যাচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। বাদ বাকি স্মল সাইজের প্রচুর ভ্যারাইটি আছে, তারপর লার্জেরও মানে প্লাস সাইজেরও বেশ ভালো ভালো ভ্যারাইটি দেখলাম। কতগুলো টপের তো আমি শুধু প্লাস সাইজই পেয়েছি, নিচের ছোট একটাও পাইনি। 2-3টে টপ তো আমার পছন্দ হয়েছিল, বাট সেগুলো সাইজের জন্য আমি নিতে পারলাম না। যাই হোক, এই টপটা দেখো, এই টপটা বেশ সুন্দর, মানে ফিটিংটাও আমার বেশ ভালো হয়েছে। আমি কাপড়ের কোয়ালিটি আর বাদবাকির মধ্যে যাচ্ছি না, কারণ তোমরা জানোই এখানকার কোয়ালিটি কিরকম হয়, তুমি যতটা পে করছো ততটাই তোমার থেকে নেওয়া হচ্ছে, মানে কাপড়ের কোয়ালিটিও তুমি সেরকমই পাবে। নেক্সট যে টপটা নিয়েছি সেটা হচ্ছে আমার মানে পুরো শপিং আমার এক্সপিরিয়েন্সের মধ্যে সব থেকে বেস্ট লেগেছে এটা আমার, ফিটিংটাও আমার বেশ সুন্দর হয়েছে। তো এই টপটা ভীষণ কিউট, একটা ট্রপিক্যাল প্রিন্ট রয়েছে, দেখো ফ্লোরাল প্রিন্টের মধ্যে, ভীষণ মিষ্টি একটা টপ, আর স্লিভটাও পরার পরে খুবই সুন্দর দেখাচ্ছে। এটা আমি পেয়েছি এথনিক সেকশন থেকে। ওদের আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওদের এথনিক আর ওয়েস্টার্ন আলাদা আলাদা সেকশন করা, বাট এথনিকের ড্রেসগুলো মানে এথনিকের ড্রেসগুলো না, ওয়েস্টার্নের ড্রেসগুলো এথনিকেও রয়েছে, আর এথনিক সেকশনটা বেশ মোটামুটি ফাঁকাই দেখলাম, ওখানে খুব বেশি ভ্যারাইটি নেই। নেক্সট যেটা আমি জুডিও থেকে নিয়েছি সেটা হচ্ছে একটা শেপওয়্যার নিয়েছি। আমি কখনো শেপওয়্যার আগে ট্রাই করিনি, এটাই ফার্স্ট নিলাম, মনে হলো যে একটা শেপওয়্যার ট্রাই করে দেখা যাক। 399 এটা নিয়েছে। এই কাজল, আইলাইনার, তারপর আরো অনেক কিছু রয়েছে, লিপস্টিক, পারফিউম, বাট সেখানে এত ভিড়, ওখানে ক্যামেরা করার মতো কোনো উপায়ই নেই, তাই আমি ওখানে ক্যামেরা করতে পারিনি। 2টো জিনিস জাস্ট ওখান থেকে তুলেছি, একটা হচ্ছে এই ভীষণ সুন্দর কিউট কালারের অলিভ গ্রিন কালারের নেল পলিশ, আমার একটু এরকম ধরনের বিয়ার্ড কালারের নেল পলিশ পরতেই বেশি ভালো লাগে। আর আরেকটা কাজল নিয়েছি। শোনো, আমি না আগে ভীষণ রকম মেকআপ হোল্ড করতাম, বাট এখন যত দিন যাচ্ছে, যত আমি মানে বুঝতে পারছি মেকআপ আমি একদমই হোল্ড করি না, একটা করে কিনি, সেটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমি আরেকটা কিনি না। এবার আগে কি হতো বলতো, আগে যখন আমি এই যে মেকআপ ইনফ্লুয়েন্সারদের সবাইকে দেখতাম না, তখন ওদের এত মেকআপ, ওরা এই ইউজ করে সেই ইউজ করে, আমারও কেনা উচিত বলে বলে আমি আগে কিনতাম। হয়তো ধরো ফাউন্ডেশন 2-3টে কিনে নিলাম, লাগাচ্ছি একটাই, বাট কিনে রাখছি 2-3টে। তো এসব করা একদমই ঠিক নয়। তোমাদেরকেও আমি বলবো যে বেশি করে মেকআপ কিনে ওটা আলটিমেটলি কি হয় বলতো, এক্সপায়ার হয়ে যায় আর ওটা ইউজ হয় না, বেকার পয়সা নষ্ট। বাট যদি তুমি মনে করো খুব বেশি মেকআপ করো না, তাহলে তো তুমি কিনবেই না, একটা একটা করে কিনবে, যে কোনো জিনিস একটা ভালো ব্র্যান্ডেড কিনে রাখো, তাহলেই
যথেষ্ট। আমি জানি এই সব ফালতু ব্যাচার পাচ্ছি, যারা আমাকে দেখতে ভালোবাসো তারা দেখবে শুনবে, আর যারা আমার এই থোবড়াটা পছন্দ হচ্ছে না স্কিপ করে যাও। ম্যাক্সে একটা জিন্স আমার পছন্দ হয়েছিল, বাট জিন্সটা আমি 28 আমার একটু টাইট হচ্ছে, 30টা আমার ঢিলে হচ্ছে। এবার আমি কি করব বলো তো, মানে 28 আমি নিতে পারবো, টাইট হচ্ছে, আর 30টা ঢিলে পরে ওটা পরে একেবারে কিরকম একটা দেখাচ্ছে। তো হয় আমাকে জিন্স পরার জন্য হয় আমাকে রোগা হতে হবে, নইলে মোটা হতে হবে। এবার তোমরা বলো আমি রোগা হবো না মোটা হবো, তোমরা যেটা বলবে সেটাই করবো। জোকস অ্যাপার্ট। আর আরেকটা টপ, ওই ভাইরাল টপটা দেখেছো যে H&M এর, আই থিঙ্ক ওটা ভাইরাল টপ, ভীষণ ভাইরাল হয়েছে সারা জায়গায়। ইনস্টাগ্রামে আমি শুধু ওই ভাইরাল টপটা দেখতে পাচ্ছি, সেটা আমি ম্যাক্সেও পেয়েছি, বাট কোয়ালিটিটা একদমই ভালো না। কোয়ালিটি কিরকম পলিয়েস্টার প্লাস্টিক টাইপের। যাই হোক, ম্যাক্সে আমি কিছুই কিনিনি। মোমোসোতে গেছিলাম, মোমোসোটা জাস্ট এমনি র্যান্ডামলি আমি গেছিলাম, কারণ ওখানে এত কিউট জিনিস থাকে, দেখতেই ভালো লাগে। হেয়ার ড্রাইং টাওয়ালগুলো, এগুলো মাইক্রোফাইবার টাওয়াল আছে, জাস্ট এভাবে পরে চুলটাকে এভাবে ইসে করে এটাকে এরকম করতে হয়। তো এগুলো যেহেতু ছোটোর মধ্যে হয়, এগুলোতে চুল কম পড়ে, তাই আমি শুনেছি, তো তার জন্য ট্রাই করার জন্য এটা নিয়েছি। এটা নিয়েছি তারাও দামটা দেখে বলছি, 229 আর কি, 230 টাকা। তো দ্যাটস ইট। এটাই ছিল আমার জুডিও/মোমোসো হল। কয়েকটা জিনিসই কিনেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে আমাকে জানিও। আমার তো সব থেকে বেশি হোয়াইট ফ্লোরাল টপটা বেশি পছন্দ হয়েছিল। হোয়াইট না ঠিক, একটা পিঙ্ক, একটা টিন্ট আছে, একটা ক্রিমি ব্যাপার আছে। যাই হোক, অনেক ভাট বকি আমি জানি। তো এখানে ভিডিওটা শেষ করছি। সামনে পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখ স্পেশাল যদি তোমরা কিছু দেখতে চাও সেটা আমাকে নিচে কমেন্ট করে জানিও। চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার। তোমাদের অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই ভালোবাসা থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।